যখন পাশে যখন থানাতো, নওশাদকে যখন জেলে যখন ভরেছিল, যখন তখন কাসেম সিদ্দিকি আইএসএফ কিন্তু করতো না, আইএসএফকে সমর্থন করতো। তখন নওশাদকে না কাসেম সিদ্দিকিকে ভাইজান, কাসেম সিদ্দিকি ভাইজান, তার মানে নওশাদের হয়ে কথা বলতো বলে, নওশাদের মতন নওশাদ জেলে ভরেছিল বলে বাঘের গর্জন ছিল কাসেম সিদ্দিকি, আইএসএফের কর্মীরা খুব ভালোবাসতো, মহব্বত করতো। আর এখন যেমনই তৃণমূলের দলে গেছে কাসেম সিদ্দিকি, বেশিরভাগ আইএসএফের কর্মীরা কাসেম সিদ্দিকি ভাইজানকে গালাগালি কিস্তি পারে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি তো আপনাদের কাছে ওপেন সরাসরি ডাইরেক্ট বলছি, কাসেম সিদ্দিকি বলে অক্সিজেন, কাসেম সিদ্দিকি বলেছিল আগে আমি আমার ভাইয়ের পাশে আছি, আগে আমার ভাই কি বলে আগে দেখি তারপরে অন্য দল। তাহলে কাসেম সিদ্দিকি অফার দিয়েছিল নওশাদকে, ওখানে প্রস্তাব কিছু আসেনি, তৃণমূলের দলে গেছে কাসেম সিদ্দিকি। আর যেমনই তৃণমূলের দলে গেছে, সব করতে কিছু নওশাদকে যদি না, কাসেম সিদ্দিকি কেউ যদি সব করতে যদি কেউ খারাপ খারাপ কমেন্ট করে, গালাগালি কিস্তি পারে, সেটা হলো আইএসএফের কর্মীরা। বাস্তব বলছি। যেমন তোহা সিদ্দিকি চাচা জানি কি আইএসএফের কর্মীরা তোহা সিদ্দিকিকে ছোট বড় উল্টাপাল্টা কথা বলে। আর যেমন এখন নওশাদকে নিয়ে এখন ভালো নওশাদ সিদ্দিকি ভালো ভালো কাজ করছে বলে, এই যে আর নওশাদ সিদ্দিকি ভালো কাজ করছে বলে তোহা সিদ্দিকি চাচা যান সত্যটা তুলে ধরছে। এখন বলছে এতদিনের পর কাসেম নওশাদ সিদ্দিকির না, এতদিনের পর তোহা সিদ্দিকির ঘুম ভেঙেছে, এতদিনের পর তোহা সিদ্দিকির ঘুম ভেঙেছে। আগে যদি ঘুম ভাঙতো তাহলে নওশাদ সিদ্দিকি অনেক কটা সিট পেত। আমি কথাগুলো বোঝাতে পারছি আপনাদের কাছে? এরা কারা? এরা হলো সব আইএসএফের কর্মী। আগে থেকে যদি নওশাদকে যদি সমর্থন করতো তোহা সিদ্দিকি, তাহলে অনেক কটা সিট পেয়ে যেত। এতদিনের পর ঘুম ভেঙেছে কেন ভাই? আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। কে কি বলছে না বলছে আমার বলার দরকার নেই, আর করারও দরকার নেই। কে কি যেটা ঘটছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। যে এখন যে পশ্চিমবাংলায় আমি দেখতে পাচ্ছি যে 2021 থেকে 2025 পর্যন্ত যেভাবে আইএসএফের দলটা, নওশাদ সিদ্দিকির কথা বলছি, যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে, যে বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে তারা নওশাদকে চাইছে। নওশাদ মানে কি, যারা আইএসএফ করে, যারা নওশাদের কর্ম দেখে, ব্যবহার দেখে, চালচলন দেখে, প্রতিবাদ কণ্ঠ দেখে, তারা নওশাদকে, তার বাংলার মানুষ চাইছে। তার সাথে সাথে আপনারা জানেন যে বামফ্রন্ট সিপিএম 34 বছর বাংলা রাজত্ব চালিয়েছে, কিন্তু অনেক দিন থেকে নওশাদ সিদ্দিকি ভাইজান বলছিল তো আমি জোট করবো বামফ্রন্ট সিপিএমের সাথে, সমর্থন আসেনি, মানে কোনো প্রস্তাব আসেনি। এখন দেখছি এখন দেখছি সেলিমের সাথে কলকাতায় না কোথায় একটা বৈঠক করেছিল, ওরা জোট করবে। এখন বিজেপিকে বাংলাতে সরাতে গেলে এখন বাংলা একটা জোট দরকার। এখন সব করতে ব্র্যান্ড চলছে, ব্যান্ডেল চলছে রাজনীতি ময়দানের দিক দিয়ে। তার নাম হলো হুমায়ুন কবির। হুমায়ুন কবির কেন বলছি? এই যে অনেক মানুষ তো তারা নওশাদকে বলছে, নওশাদ সিদ্দিকি ভাঙড়ের এমএলএ, বিধায়ক, ভাঙড়বাসীর জন্য কি করেছে না করেছে দেখেন, 5টা আঙুল ভাই 5 রকম। অনেক মানুষ নওশাদকে খারাপ বলে, অনেক মানুষ নওশাদকে ভালো বলে। কেন? আর আমি জানি যে নওশাদ সিদ্দিকি যেভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে, যেভাবে নওশাদ সিদ্দিকি মানুষের কাছে ঝাঁপিয়ে গেছে, আগামী দিনে নওশাদকে কিছু তারা আইএসএফের কর্মীরা তারা নওশাদকে 2026-এ মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। অনেক মানুষ আমাকে বলে ভাই দেখো ভাই, আমরা তো ভাই রাজনীতি করি না, কে নওশাদকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইবে কি প্রধানমন্ত্রী, সেটা তার পার্সোনাল ব্যাপার। কিন্তু এটাই জানি যে প্রতিবাদী কণ্ঠ যদি কেউ থাকে, তার নাম হলো নওশাদ সিদ্দিকি। কথা ভালো করে বুঝবেন। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি 2011 থেকে 2025 পর্যন্ত যে এত যে বাংলাতে উন্নয়নটা করেছে,